আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে অনুষ্ঠিত হোক, কোনোভাবেই পিয়ার পদ্ধতিতে না। এটাই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দৃঢ় অবস্থান। কোনো অবস্থাতেই পিয়ার পদ্ধতি মেনে নিতে বিএনপি রাজি না। কেন বিএনপির এই দৃঢ় অবস্থান? আমরা ভিউজরুম মনে করি বেশ কয়েকটি কারণে বিএনপি পিয়ার পদ্ধতির তীব্র বিরোধী অবস্থান নিয়েছে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সামনের নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হলে একটি ঝুলন্ত সংসদ এবং দুর্বল সরকারের জন্ম হতে পারে, যেটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের পথে অসম্ভব রকম ঝুঁকি হয়ে দাঁড়াবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলেই কি ঝুলন্ত সংসদের জন্ম হবে? আসলেই কি একটি দুর্বল সরকারের জন্ম হবে? হ্যাঁ, আমরা ভিউজরুম সেটাই মনে করি। আমরা সবাই জানি যে আমাদের দেশে এ যাবৎকালের সবচেয়ে গ্রহণযোগ্য তিনটি নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 91, 96 জুন এবং 2001 নির্বাচন। সেই তিন নির্বাচনের কোনোটিতে কোনো রাজনৈতিক দল 50% বা তার চেয়ে বেশি ভোট পায়নি। প্রচলিত পদ্ধতিতে অনুষ্ঠিত 2001 নির্বাচনে বিএনপি প্রায় 41% ভোট পেলেও জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 193টি আসন পেয়েছিল। সামনের নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তবে বিএনপি 2001 মতো 41% ভোট পেলেও 300 আসনের সংসদে আসন পাবে মাত্র 123টি। অর্থাৎ বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠন করার জন্য 151 জন এমপির সমর্থন লাগবে। বিএনপিকে নিজ দলের 123 এমপির সাথে আরও কমপক্ষে 28টি আসনে বিজয়ী এক বা একাধিক দলের সমর্থন পেতে হবে। সেটি যদি ঘটে তাহলে নতুন সরকার হবে একটি দুর্বল সরকার। তাকে তার জোট সঙ্গী বা সমঝোতায় যোগ দেয়া অন্য দলগুলোর উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে হবে। সেই সব দলের ন্যায্য অন্যায্য অনেক দাবি তাকে মেনে নিতে হবে। যদি সরকার সেটা না মানে তাহলে সেসব দল যে কোনো মুহূর্তে সরকারের প্রতি তার সমর্থন প্রত্যাহার করতে পারে এবং সেক্ষেত্রে সরকারের পতন ঘটে যাবে। বাংলাদেশে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয় সেটি বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। বাংলাদেশের যখন দরকার প্রচুর দেশি বিদেশি বিনিয়োগ, সেই সময় বিনিয়োগকারীরা পলিসি স্ট্যাবিলিটি দেখতে চান এবং একটি সরকার কমপক্ষে 5 বছরের মেয়াদের জন্য ক্ষমতায় থাকলেই সেই স্থিতিশীলতা প্রত্যাশা করা যায়। কিন্তু পিয়ার পদ্ধতিতে যেহেতু সরকারের স্থায়িত্ব অনিশ্চিত, যে কোনো মুহূর্তে সরকার বদলে যেতে পারে, সরকার হয় অনেক দুর্বল, আর সে কারণেই দেশের স্থিতিশীলতা অনেক অনিশ্চিত হয়ে পড়ে। পলিসি স্ট্যাবিলিটি বা নীতির ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এই ধরনের দেশে বিনিয়োগে পিছিয়ে যান, যা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয় হতে পারে। এটি কি একমাত্র কারণ? না, আরও কিছু কারণে বিএনপি পিয়ার পদ্ধতি চায় না। যেহেতু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামী লীগ, 14 দল এবং তাদের সহযোগী জাতীয় পার্টি যে কোনো নামেই হোক না কেন এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে অন্য কোনো দল বা প্রতীকের আড়ালে। আর সেক্ষেত্রে তারা যদি তাদের সব ভোট একই প্রতীকের আওতায় ঐক্যবদ্ধ করতে পারে তাহলে সংসদে তাদের একটা উল্লেখযোগ্য আসন জিতে নেওয়ার ঝুঁকি থেকে যায়। সেটা যদি ঘটে আগামী সংসদকে সচল রাখা, আগামী সরকার গঠন এবং সরকারকে স্থিতিশীল রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই ঝুঁকি কেন অনর্থক তৈরি করা হবে? আমরা ভিউজরুম মনে করি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির যে ঐক্য অটুট রয়েছে তাকে আরও দৃঢ় করে এই আশঙ্কাকে মোকাবেলা করতে হবে। আর আসন ভিত্তিক নির্বাচনের প্রচলিত পদ্ধতিতে পরাজিত শক্তির প্রতিনিধিদের পক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আসলেও বিজয়ের সম্ভাবনা কার্যত অনেকটাই উবে যাবে, আর সেক্ষেত্রে ঝুঁকিমুক্ত থাকাও অনেকটাই সম্ভব হবে। এছাড়াও আরও কারণ রয়েছে। পিয়ার পদ্ধতি একদম ভিন্ন ধরনের একটি নির্বাচনী ব্যবস্থা, যে নির্বাচনী ব্যবস্থায় আসন ভিত্তিক প্রার্থী থাকে না। নির্বাচন হয় দলীয় ভিত্তিতে, দলীয় প্রতীকের ভিত্তিতে। স্বতন্ত্র প্রার্থীদেরও প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না। এই যে একদম ভিন্ন ধরনের একটি নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন পদ্ধতি মাত্র কয়েক মাসের মধ্যে দেশের 12 কোটি 63 লাখ ভোটারকে সেটা বোঝানো এবং
ভোট দিতে উদ্বুদ্ধ করা কার্যত অসম্ভব। তাতে আগামী নির্বাচনে যখন কোনো প্রার্থী থাকবে না এবং প্রার্থীরা উদ্বুদ্ধ করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে না, সেক্ষেত্রে ভোটের হার অনেক কম হতে পারে, যেটি পুরো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। তাছাড়া আমরা দেখেছি যে বরাবরই আমাদের জাতীয় সংসদের সদস্য বা এমপিদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা একদম আলাদা। পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে সংসদ সদস্যরা মূলত আইনসভার সদস্য হিসেবে আইন প্রণয়ন এবং জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ বা কার্যক্রম পরিচালনা করেন। তারা স্থানীয় পর্যায়ের বিষয়ে ততটা মনোযোগী হন না। কিন্তু আমাদের দেশে বরাবরই সংসদ সদস্যরা তার নিজ সংসদীয় আসনের এলাকাবাসীর হাজারো প্রত্যাশা পূরণে কাজ করেন, আর এলাকাবাসীরও এমপির কাছে প্রত্যাশা থাকে অনেক বেশি। এমপির সহযোগিতা নিয়েই তারা স্থানীয় রাস্তাঘাট উন্নয়ন, স্কুল মাদ্রাসা গড়ে তোলা কিংবা বিভিন্ন কাজ এগিয়ে নেন। সামাজিকভাবে কোনো ধরনের সংঘাত সহিংসতা দেখা দিলে তার নিষ্পত্তি করার জন্যও এমপি সাহেবরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেক্ষেত্রে যদি পিয়ার পদ্ধতি হয়, স্থানীয় পর্যায়ে কোনো এমপি থাকবেন না, আর এমপি না থাকলে সাধারণ মানুষও তাদের হাজারো সমস্যার কথা বলার মতো কোনো নেতা খুঁজে পাবেন না। এমনি বিভিন্ন কারণেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি দেখতে চায় না। তারা চায় প্রচলিত পদ্ধতিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।